তার সম্মানী আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি। এই সবাই জানে যে অনেকে চাপ নিতে পারে না, যেমন কসবা ল কলেজের ছাত্রীর বাবা মাকে আজ পর্যন্ত আপনি পাবেন না। তার মানে মেয়ের উপরে শারীরিক অত্যাচার হওয়ার পরেও বাবা যেহেতু শিক্ষক, মা যেহেতু বিএলআর অফিসে কাজ করে, থ্রেট কালচারের কাছে আত্মসমর্পণ করেছে। অভয়ার বাবা মা কমপ্লিটলি এক্সেপশন। তারা মেরুদণ্ড সোজা রেখে এই ব্যবস্থার বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রীর বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছেন, লাঠি খাচ্ছেন। এই রকম অভয়ার বাবার বিরুদ্ধে মামলা ঠুকলেন কুণাল ঘোষ। আক্রমণ পাল্টা আক্রমণ। একজন মানহানির নোটিশ পাঠাচ্ছেন, কখনো অন্যজন পরিষ্কার বলছেন লড়ে নেব। কথা হচ্ছে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও তিলোত্তমার বাবা মাকে নিয়ে। বুধবার তৃণমূল নেতা ও তিলোত্তমার মা বাবাকে মানহানির নোটিশ পাঠিয়েছেন। পাল্টা তাকে জবাবে ফোন খুলে তিলোত্তমার মা দাবি করলেন কুণাল ঘোষ নাকি তাদের টাকা দিয়ে রফা দফা করতে বলেছেন। এমনই চাঞ্চল্যকর সব অভিযোগ সামনে আসছে এবং কুণাল ঘোষের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভয়ার বাবা মা এবং এর প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা ও পরিষ্কার বলেছেন তিলোত্তমার মা বাবা যেন সব তথ্য প্রমাণ নিয়ে বিচারককে দেখান। বুধবার মানহানির নোটিশ সংক্রান্ত বিষয়টি নিয়ে তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন তিলোত্তমার মা বলেন, ওর মনে আছে বলে মনে করি না, নামটাও মুখে নেব না। সাংবাদিকরা তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন, আপনারা তো বলেছেন কুণাল ঘোষ সেটিং করতে গিয়েছিলেন সিবিআইয়ের কাছে। সঙ্গে সঙ্গে নির্যাতিতার মা বাবা বলেন, হ্যাঁ, আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়েই তদন্ত হোক। এরপর তিলোত্তমার মা বলেন, আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন, আমাদের বাড়িতে আসেননি, তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। এরপরে নিজের ফোন চ্যাট বের করে তিলোত্তমার বাবা তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট বের করেন। সংশ্লিষ্ট চ্যাটে দেখা যায় নাম লেখা টিএমসি কুণাল ঘোষ। সেই চ্যাটটি সাংবাদিকদের দেখান তিনি। তিলোত্তমার বাবা বলেন, কুণাল ঘোষ প্রচুর রকম মেসেজ করেন, আমাদের বিভিন্ন ধরনের মেসেজ করেন, আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি তার পরামর্শ দেন। এরপর সাংবাদিকদের প্রশ্ন, আর টাকার বিষয়টি? তখন তিলোত্তমার বাবা বলেন, তারা রেকর্ডিং আমার কাছে নেই, যেহেতু হোয়াটসঅ্যাপ কল ছিল, তাই এই নিয়ে আর কিছু বলবো না। এরপর তিলোত্তমার মা আবার বলেন, উনি আমাদের যেসব কথা বলেছেন, আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আমাদের চোখে জল দেখে না, যেসব কথা বলছেন তারা আইডিয়া নেই, ওই মান নেই, ওর হানি হয়েছে কি না সেটা তো বলতে পারবো না। তারপর ফের ফোনে সেই চ্যাটটি খোলেন তিলোত্তমার বাবা। এরপর একটি ভিডিও দেখান, তারপর বলেন এই ভিডিওটা দেখিয়ে ওর বিরুদ্ধে যা ইচ্ছে ব্যবস্থা নিতে পারি। উনি পাঠিয়েছিলেন আমায় 9 আগস্টের ভিডিও, তারপর আমি ব্লক করি। আসলে ওর জ্ঞান নিয়ে আর শুনতে চায় না। তিলোত্তমার বাবা বলেন, মাঝ মধ্যেই ফোন আসতো, মেসেজ আসতো। তিলোত্তমার মা বলেন, আমাদের খালি মেসেজ পাঠাতো, ফোন করতো। আমি আমার স্বামীকে বলেছিলাম ওর মতো লোককে ফোন করার দরকার নেই। এরপর এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ। তিনি বলেন, তিলোত্তমার বাবা আমায় আক্রমণ করেছেন, বলেছেন আমি নাকি ফোন করে টাকার অফার কথা বলেছিলাম। এতদিন বাদে বলছেন, কতটা মিথ্যে বলতে শেখালে এতদিন পর এটা বলেন। তারপর আবার নাকি হোয়াটসঅ্যাপ চ্যাট বের করে দেখিয়েছেন। আমি হাত জোড় করে তিলোত্তমার বাবাকে বলেছি, আপনার কাছে সমন যাবে, কোর্টে এসে দয়া করে এগুলো একটু মাননীয় বিচারককে দিন, ওইভাবে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিন, সবাই দেখুক কুণাল ঘোষ তিলোত্তমার বাবাকে কি লিখেছিলেন। এগুলো নিয়ে রহস্য বাড়ানোর চেষ্টা করবেন না, আমি যা যা লিখেছি আপনার ফোনে আছে, বিচারক সংবাদ মাধ্যম দিন, সোশ্যাল মিডিয়ায় দিন, মানুষ আমার ভালোভাবে এগুলো দেখে মানুষ বুঝবে কুণাল ঘোষ লিখতে পারে। এগুলো 1 বছর ধরে আমার কাছে আমি দিইনি, আমি আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ড করতে চাই না, এমনটাই বললেন অভয়ার বাবা। পাশাপাশি আপনাদেরকে শোনাবো যে
কুণাল ঘোষ কি বলেছেন এবং তারপর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, এই দুটো বিষয় নিয়ে আপনাদেরকে সামনে রাখবো, আপনাদেরকে শোনাবো। আমি প্রথমে শোনাচ্ছি এই বিষয়টি নিয়ে ঠিক কুণাল ঘোষ কি বলেছেন সেটা আগে শোনায়। আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি। ওনার প্রতি, ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি অবশ্যই আছে। কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন, প্রতিবাদ করাটা দরকার। উনি 9 অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন সিবিআই ঘুষ খেয়ে তদন্ত বিকৃত করছে, রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করে এসছে। এটা আপত্তিকর। ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে, এটা নিতে পারলাম না। আমার নিজেরই সিবিআইতে আমি মাথা উঁচু করে লড়ছি, মামলা চলছে, আমি যাব ওনাদের কি সেটেল করতে? আর কেন যাব? আমি, আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি। তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছে ওনার বাবা আমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম। আজকে এতদিন বাদে প্রথম বলছেন, মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয়। আর ঠিক আছে, আমি ছাড় দিচ্ছি। তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় কি করেছি। আমি হাত জোড় করে বলছি অভয়ার বাবাকে, আমি তো মামলা করেছি, আপনার কাছে তো সামন যাবে, আজ না হলে কাল যাবে, কাল না হলে পরশু যাবে। কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন। আমি যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন, আর পুরোটা ওইভাবে এরকম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন। সবাই দেখুক যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন, কি লিখেছেন। দয়া করে দিন। এটা নিয়ে কোনো রহস্য বাড়াবার চেষ্টা করবেন না। আমি যা লিখেছি, আপনার ফোনে যা আছে, আপনি বিচারককে দিয়ে দিন, আপনি সংবাদ মাধ্যমকে দিয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন। মানুষ এমনি আমায় ভালোবাসেন, আমার প্রতি মানুষের আস্থা ভালোবাসা আরো বাড়বে যে কুণাল ঘোষ এগুলো লিখতে পারে, তার সেই মনটা আছে। দিয়ে দিন। আমি এগুলো 1 বছর ধরে আমার কাছে আছে, আমি দিইনি। আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি। আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে কুণাল ঘোষ, এই সবাই জানে যে অনেকে চাপ নিতে পারে না। যেমন কসবা ল কলেজের ছাত্রীর বাবা মাকে আজ পর্যন্ত আপনি পাবেন না। তার মানে মেয়ের উপরে শারীরিক অত্যাচার হওয়ার পরেও বাবা যেহেতু শিক্ষক, মা যেহেতু বিএলআর অফিসে কাজ করে, থ্রেট কালচারের কাছে আত্মসমর্পণ করেছে। অভয়ার বাবা মা কমপ্লিটলি এক্সেপশন। তারা মেরুদণ্ড সোজা রেখে এই ব্যবস্থার বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রীর বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছেন, লাঠি খাচ্ছেন। এই রকম লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এটা পশ্চিমবাংলার মাটিতে বর্তমান দিনে অত্যন্ত একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি।